আলমগীর হোসেন বর্তমানে অধ্যয়নরত রয়েছেন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আলমগীর হোসেন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং শান্ত প্রকৃতির। গরিব পরিবারে জন্ম নেওয়ায় পারিবারিক নানান কাজে বাবাকে সহযোগিতার পাশাপাশি কৃষিকাজেও সহযোগিতা করে আসছেন সেই ছোট্টবেলা থেকেই। আর এখন তিনি পড়ছেন দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এরপরেও তিনি তার বাবাকে সহযোগিতা করে যাচ্ছেন ঠিক আগের মতো করেই। নেই কোনো অহংকার, নেই হিংসা ও বিদ্বেষ। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ প্রতিভাবান নিরহংকার এই ছেলেটির বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার 12 নম্বর কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুপনি বাইপাস মোড়ে। পিতা মোহাম্মদ এরশাদ হোসেন। 3 ভাই 1 বোনের মধ্যে আলমগীর হোসেনই বড় সন্তান। তার বাবা বলেন, ছেলে আমার ছোট্টবেলা থেকে অত্যন্ত মেধাবী ও বই পাগল ছেলে। সেই ছোট্টবেলা থেকেই পড়ালেখার পাশাপাশি আমাকে পারিবারিক কাজে সহযোগিতা করে আসছে। আর এখন সে পড়ছে দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনার ছেলে আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনাকে দেখলাম কাজে সহায়তা করছে। এক্ষেত্রে আপনার অনুভূতিটা কি রকম? একজন ছেলে হয়ে ঢাকা ভার্সিটিতে পড়ছে, পাশাপাশি আপনাকে সহায়তা করছে, কাজে কৃষিকাজে সহায়তা করছে। আপনার অনুভূতিটা কি রকম বলবেন প্লিজ? আমার ছেলে, আমি কষ্ট করে লেখাপড়া করাছি, আর বাপের কষ্ট সে বোঝে। হ্যাঁ, এটা সংসারের মধ্যে সে অনেক হেল্প করছি, আমার সাথে অনেক হেল্প করে কাজ করছি, করিয়ে নিজে রোজগার করি, নিজে চলাফেরা করছি, বা দেখছি যে কষ্ট কি জিনিস। হ্যাঁ, এই নিজের পায়ে নিজেই সে দাঁড়ার চেষ্টা করছি। হ্যাঁ, বাপের কষ্ট কি সে জানে। আর হ্যাঁ, লেখাপড়া ছাড়া কিছু নাই। সে যে মূর্খ চাষারই কোনো মূল্যায়ন নাই। সে নিজের চেষ্টায় হ্যাঁ সে লেখাপড়া করছে। অত্যন্ত মেধাবী ও নিরহংকার এই আলমগীর হোসেনের সঙ্গে একান্ত সাক্ষাৎ হয় আই লাভ গাইবান্ধা টিমের। একান্ত সাক্ষাৎকারে তিনি আই লাভ গাইবান্ধা টিমকে জানান তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে। চলুন বন্ধুরা, আমরা তার নিজের মুখেই শুনি তার অতীত, বর্তমান ও ভবিষ্যতের গল্প। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আপনার দেশের বাড়ি কোথায়? আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলার 12 নং কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুপনি বাইপাস মোড়। আপনি করেন কি? আমি বর্তমানে হচ্ছে অধ্যয়নরত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত ডিপার্টমেন্টে, এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের আবাসিক স্টুডেন্ট। আমি 2022-23 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি হচ্ছে 2nd ইয়ারে অধ্যয়নরত। আলহামদুলিল্লাহ। আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন। আপনাকে দেখলাম আপনি আপনার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, এর পাশাপাশি আপনার বাবা মাকে হেল্প করছেন। এতে আপনার অনুভূতি কেমন? অনুভূতি আলহামদুলিল্লাহ। আমার হচ্ছে, যদি আমি বলি, এটা আমার আইডেন্টিটি আর কি। আমি আমার আব্বা আম্মা, আমার আব্বা উনি কৃষক, দিনমজুর, রিক্সা চালক, ডে লেবার। আমার আম্মা গৃহিণী। আমার বেড়ে ওঠা হচ্ছে এই পরিবেশ, বলা চলে এটা আমার রুট। তো এই কাজগুলো আমি আগেও করেছি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে, এখন আমি করি এবং এটা আমাকে আনন্দ দেয়। আমি একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং বাসায় এসলে যখন সুযোগ পাই এই কাজগুলো করি। আলহামদুলিল্লাহ। আপনি এই কাজের পাশাপাশি আর কি কি কাজ পারেন বলতে চাচ্ছিলেন? কাজ আমি তো বললাম যে যেহেতু আমি কৃষকের ছেলে, তো আমার যখন থেকে আমি আমার কাজ করতে পারি, আমার আব্বাকে হচ্ছে সব কাজেই সহযোগিতা করতাম। আমার আব্বা বিভিন্ন সময় বিজনেস করতো, তো আমি সেগুলোর সাথে ইনভলভ ছিলাম। ওনার সব বিজনেসে আমি হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এরপর হচ্ছে সাংসারিক যে কোনো ধরনের কাজ আমাদের হচ্ছে গ্রামীণ কৃষকরা যা করে আর কি, মাটি কাটা, ধান কাটা, ধান হচ্ছে রোপণ করা, তো যাবতীয় কাজ আর কি। যখন যে মৌসুম আসে সেই কাজ, সমস্ত কাজই আমি আলহামদুলিল্লাহ করতে পারি আর এগুলো আমাকে হচ্ছে খারাপ লাগে না, আমাকে হচ্ছে আনন্দ দেয়। এবং আমার এক্স্যাক্টলি মনে আছে যখন আমি হচ্ছে ক্লাস 8-এ হচ্ছে উঠি, তখন আমার পারিবারিক ভাবে আমি একটা বিপর্যয়ের মধ্যে পড়ি, এবং সেই সময় থেকে আমি হচ্ছে
আমার খেলাধুলা এই সমস্ত বিষয়গুলো আমি হচ্ছে বাদ দিই, এবং আমার পড়াশোনার পাশাপাশি বাকি যে সময়টা ছিল সেই সময় হচ্ছে আমি সম্পূর্ণ সময় আমার হচ্ছে আব্বার সাথে আমার পরিবারের যে কাজগুলো সেই কাজগুলো করতাম। আচ্ছা আচ্ছা, বেসিক্যালি যে আপনি আপনার বাবাকে আপনি যে একজন ছেলে হয়ে সাহায্য করছেন, তার পাশাপাশি আপনি ঢাকা ভার্সিটিতে পড়ছেন, এক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন? আপনার অনুভূতিটুকু জানতে চাচ্ছি। অনুভূতি, পড়াশোনার পাশাপাশি আপনি হেল্প করছেন কিছুটা সময় হলেও। অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমার এটা অহংকার না আর কি, জি। আমি তো আগে বলছি যে এটা আমার রুট। আমি যদি হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে রাষ্ট্রীয় বড় দায়িত্বে যাই, সেক্ষেত্রেও আমি আমার রুটকে বলতে পারবো না। আমি তখনও এসে হয়তোবা লুঙ্গি পরে আমার আব্বা যে কাজ করতেছে তাকে সেই কাজে সহযোগিতা করব যদি সময় পাই, এবং আমি এই রুটকে ভুলতে চাই না, এটাই আমার অস্তিত্ব। এক্ষেত্রে আমার কোনো হীনমন্যতা কাজ করে না। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর কথা বলেছেন আপনি। আপনার যুব সমাজ, বর্তমানে যুব সমাজ ধ্বংসের মুখে, এর আপনার প্রেক্ষিতে আপনার পক্ষ থেকে যুব সমাজের প্রতি কোনো মেসেজ আছে কিনা? অবশ্যই আছে। আমি পড়াশোনার পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত। আমি ছাত্র রাজনীতির সাথে ইনভলভ, এবং যে যুবকরা, এই যুবকরাই হচ্ছে দেশের ভবিষ্যৎ। বর্তমানে আমরা যে হচ্ছে একটা মাইন্দ্রক্ষণে আছি, এই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে, এই সময়টা শুধুমাত্র এই যুব সমাজই মানে এই পরিবর্তনটা দিতে পেরেছে। তো তাদের প্রতি আমার যেই হচ্ছে মেসেজটা থাকবে সেটা হচ্ছে যে নিজেদের এই যে গোল্ডেন সময়টা, এটাকে হচ্ছে কোনোভাবে হেলায় ফেলায় পার করানো যাবে না। আমরা শুধুমাত্র অযথা সময় ব্যয় না করে আমাদের একটা গোল নির্ধারণ করতে হবে, এবং অবশ্যই সেখানে হচ্ছে আমাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী, আমরা যদি মুসলিম ও ইসলামী মূল্যবোধের আলোকে সেই গোলটা হচ্ছে আমাদের নির্ধারণ করতে হবে এবং সেই লক্ষ্যে যেতে হবে।